আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে অনেক দিন পরে রুটি বানাচ্ছি। তার কারণ হচ্ছে গরুর গোশতের ঝোল ছিল। তো মাহিরার বাবার অনেক পছন্দ এই গরুর গোশতের ঝোল দিয়ে হচ্ছে রুটি খাওয়াটা। তো আজকে আমার রুটি যেন আমার সাথে একটু রাগ করছে, ফুলতে চাইতেছিল না, যাই হোক ফুলছে। তারপরে হচ্ছে চা জাল করলাম। তো আজকে সকালের নাস্তা আমরা রুটি চা জাল খেয়েছি। আর এখানে হচ্ছে করলা ভাজি করে নিয়েছি। দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি সেরে ফেলবো। সকালবেলা উঠলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু যদি লেট করি যে হ্যাঁ নামাজ পড়ছি একটু ঘুমাই, তখনই কিন্তু একদম কাজের 12টা বেজে যায়, কাজ করতে করতে 2টা বেজে যায়। তাই সকাল সকাল উঠে আর ঘুমাইনি। ভাবলাম যে মাহিরার বাবাও চলে যাবে, এই ফাঁকে আমি কাজগুলো করে ফেলি। তো এখানে করলা ভাজি করতেছি। আর আপনারা জানলে অবাক হবেন, এই করলার কেজি হচ্ছে 7 টাকা, 7 ইউরো। তো এই 7 ইউরো যদি মানে বাংলা টাকায় কনভার্ট করি, প্রায় 1300 টাকার মতো আর কি। যাই হোক, আমি এখানে অল্প পরিমাণে করলা আনছি। তো আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজি করব, যেন মাহিরার বাবা 2 বেলা খেতে পারে। আর আমরা সবাই দুপুরবেলাই খাবো, রাতের বেলা আমি করলা ভাজি পছন্দ করি না। আর মাহিরার বাবার করলাটা অনেক বেশি পছন্দ, মানে করলা হলে, টমেটো চাটনি হলে তার অন্য কোনো তরকারি আর লাগে না। ওইটা দিয়ে সে খেয়ে দিয়ে একদম ফিনিশ করতে পারে। আর এই হচ্ছে লাউ। এই লাউয়ের টাকা দিয়ে আমি 1 কেজি গরুর মাংস পেতাম এখানে। যাই হোক, আমার কাছে মনে হলো যে লাউ খাবো। হাতে নিয়ে টাকার অ্যামাউন্ট শুনে তো আহাম্মক হয়ে গেছি। আহাম্মক হয়েছি আর যাই হয়েছি, এখন হাতে নিয়ে ফেলছি, এটা আর ফেরত করবো না। এটা হচ্ছে 9 ইউরো নিয়েছিল লাউটা। কেজি ছিল হচ্ছে 7.5 টাকা, তো একটু বাড়তি ছিল, এই জন্য 9 টাকা আমার বিল আসছে। তো এই তো 9 টাকা দিয়ে তারপরে লাউ আনলাম। তো লাউয়ের ছিকলা মিকলা কিছুই ফালাবো না, মোটামুটি লাউটা ভালো ছিল, একটা দেশি দেশি গ্রান ছিল লাউটার মধ্যে। তো আমি লাউটাকে কেটে নিলাম আর মনে মনে ভাবতেছি, হায় রে লাউ, আমাদের গাছে এবার মাশাল্লাহ, আমি যেই গাছ লাগিয়ে আসছিলাম ছাদ বাগানে, ওই গাছের লাউ আমার আম্মা খেয়েছে, আমাকে ফোন করে দেখিয়েছে, আবার হচ্ছে ছবিও পাঠিয়েছে, দেখেছে কি ভালো লাগছিল। তো অনেক আসলে গোশত মাংস তারপরে মাছ খাওয়া হয়, তো সবজিটা একটু কম খাওয়া হয় আমাদের বাসায়। তো এর জন্য ভাবছিলাম যে আজকে লাউ খাবো, এর জন্যই মূলত লাউ কিনছি। তো যাই হোক, লাউয়ের দাম শুনে তো মানে বেদমা হয়ে গেছি। বেদমা বলতে আহাম্মক, ঠিক আছে, মানে বুদ্ধিহীনতা আমার এই পাইছে আর কি। যাই হোক, এটা নিয়ে তারপরে আসলাম। আমার হাজব্যান্ড বলতেছে এই টাকা দিয়ে তো তুমি গরুর মাংসই আনতে পারতা, যেহেতু ওনার লাউয়ের থেকে গরুর মাংসটাই পছন্দ বেশি। উনি হচ্ছে লাউ হচ্ছে গরুর মাংস দিয়ে খায়। এই এই অবস্থা আর কি। তো এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর একটু টুকিটাকি হান্ডি বান্ডি ছিল, এগুলো এখন পরিষ্কার করে নিব। আসলে এখানে তো আর ধোয়ার জন্য আলাদা হেল্পিং হ্যান্ড থাকবে না, কাটার জন্য আলাদা হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার বোনদেরকে প্রায় সময় বলি, এখানে সব কাজ নিজেরা একা একা করতে হয়, তোমাদের মতো আমার 5,000 4,000 টাকা দিয়ে বুয়া পাই না। আমার মেয়ে বয়সের মাঝখানে এসে আমার পুষ্পুস করতেছে। আসলে ওকে নিয়ে বের হবো কখন, ওর হচ্ছে সেই দান্দা। হ্যাঁ, যাই হোক, এখানে এখন আমার কড়াইতে ভাজার এখানে হচ্ছে একমাত্র হেল্পিং হ্যান্ড আমার মেয়ে, সেই কথা বলার জন্যই সে আমাকে বলতেছিল। আসলে কিন্তু ও আমার হেল্পিং হ্যান্ড, ও আমাকে অনেকটা হেল্প করে। তো যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে রান্না করব করলা ভাজি। ভাজিটা সুন্দর হবে, এটাতে একটু লাগবে না, একটু পোড়া পোড়া করে ভাজি করব। এটাই মাহিরার বাবার অনেক পছন্দ। করলা ভাজি আপনি যেভাবে দিবেন উনি সেইভাবেই খাবে। কাঁচাও অনেক সময় যদি রেখে দিই আমি, সেটা খেতেও খুব পছন্দ তার। তবে কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো, মাশাল্লাহ। সে মানে খাবার নিয়ে অত বেশি নকছক করে না, যেটাই রান্না করি না কেন খেয়ে ফেলে। আর একটু ভালো মন্দ রান্না করলে অবশ্য প্রশংসাও করে যে আজকে রান্নাটা ভালো হয়েছে, আর যেদিন রান্না ভালো হয় না, হ্যাঁ চলে মোটামুটি। তা আমি ওনাকে আসলে প্রেশারও দিই না আমার খাবারের রিভিউ দেওয়ার জন্য, কারণ আমি তো জানি আমি কেমন রান্না করতেছি। ভালো হলেও বলতে পারি, খারাপ হলেও বলতে পারি। এই তো করলা ভাজি হয়ে গেল আমার, লাখ টাকার করলা ভাজি। অনেক আলু দিয়েছি আসলে, আলুটার পরিমাণ পরবর্তীতে দেখে মনে হলো যে বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন লাউ বসাই দিব। লাউয়ের জন্য কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমাদের দেশের বাড়িতে হলে তো হচ্ছে যে আমি মানে হালকা হলুদ আর রসুন বাটাও দেই না, হচ্ছে রসুনটা একটু থ্যাতো করে দিলে ওই লাউয়ের মধ্যে গ্রানটা খুব ভালো আসে। আর আমাদের দেশের লাউ তো গলে যায়, এমনিতেই অনেক মজা লাগে, শুধু লবণ দিয়ে রান্না করলেও মনে হবে যে খেতে ভালোই লাগতেছে। তো আমি একটু বাটা রসুন দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি ক্যানের একটু টমেটো দিয়ে দিব, আমার কাছে ফ্রেশকো ছিল না, মূলত হচ্ছে এই ব্যাপার। তো এখানে আবার ক্যানের ছিল, তো ভাবলাম যে এটা যেহেতু ভেঙেছি এটা দিয়ে রান্না করে ফেলি। পরবর্তীতে অবশ্যই আমি ফ্রেশকো টমেটো নিয়ে আসছি। তো এই তো আমার লাউও হইতেছে এই পাশ দিয়ে,
করলা ভাজিও হচ্ছে। তো এই তো তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসলে ভালো লাগে আপনারা আমার ভিডিও দেখলে, আমাকে কমেন্টস করলে। আর যারাই ভিডিওটা দেখেন না কেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। এতে করে আমার অনেকটা উপকার হয়, আমার একটু রিচ বাড়ে যদি আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। তো হচ্ছে এই তো আমার লাউ বসানো হয়ে গেছে। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে ফলো দিয়ে সাথে আছেন। এই তো মানে ভালো লাগে আপনারা ফলো দিচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার অনেক রিচ বেড়েছে। আসলে এখন আমি রেগুলার করতে চাচ্ছি এটা, এই ব্লগিংটা। দেখি কি হয়, কতটুকু করতে পারি, কারণ আমার আবার ধৈর্য শক্তি একটু কমই, আমি পারি না। আমার পেজের বয়স কিন্তু মোটামুটি 3-4 বছর হয়ে গেছে মেবি। আমি আসলে ওইরকমভাবে কন্টিনিউ করতে পারি না বলে কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটা অত ভালো একটা পজিশনে যাইতে পারতেছে না। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে, প্রায় শেষ। এরপরে কিন্তু আমি লাউর ছিকলাগুলোও ফেলে দেইনি, এগুলাকে ভর্তা করব, ওটা সিদ্ধ করব, আর মাছগুলোকে একটু ভেজে নিব। তো এই তো আমার করলা ভাজি হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা, তো আমি এটাকে ঢেলে নিচ্ছি আর কি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা কমেন্ট করতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো এই হচ্ছে, এখন আমি একটু পাটায় ভর্তা বেটে নিব। এই যে চিংড়ি মাছ, এটার আয়োজন করলাম। যাই হোক, সব কাজটা সেরে মাহিরাকে বললাম চলো একটু সুফা শপে যাবো। সুফা শপের মার্কেট সেরে ওকে নিয়ে আবার বেরিয়ে গেলাম যে একটু মারের পাট ঘুরে নিয়ে আসি, তাহলে আর বিকালবেলা বের হবো না। তা আসলে আমি আর বিকালবেলা বের হই নাই, আমার মেয়ে এখানে অনেক এনজয় করতেছিল, ওর এনজয়মেন্ট দেখে আমার খুব ভালো লাগতেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।